আপনি হিন্দু হন বা মুসলিম হন, যেই হন না কেন, গরুর মাংসের চাপ বা ভুনা বা ভাজা একবার খেয়ে দেখবেন, আমি নিশ্চিত ভালো লাগবে। কারণ আগেকার দিনে পুরোহিতরা বা ব্রাহ্মণরা যারা ছিল তারা কিন্তু গরুর মাংস খেত। দুপুরের লাঞ্চটা কিন্তু হয়ে গেছিলো, তো হঠাৎ করে একটা ইনভাইটেশন পেলাম যে বিকালে মোটামুটি একটা হালকা নাস্তা করব। তো হালকা নাস্তা করার জন্য কোথায় যাব? তো এটা হচ্ছে নদ্দা, আর এখানেই হচ্ছে একটা রেস্টুরেন্ট, পেছনে দেখতে পাচ্ছেন একটা ম্যাকপাই একটা রেস্টুরেন্ট আছে। তো এখানে একটা হালকা নাস্তা করব। তো হালকা নাস্তার জন্য ভিতরে ঢুকবো, দেখি হালকা নাস্তাটা কী হয়। আমার সঙ্গেই থাকবেন। তো বিকালে হালকা নাস্তা খুব বুঝে শুনে করা উচিত, যেহেতু ডাক্তার আমাকে বলেছে বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন। আমি বুঝে শুনেই খাওয়া দাওয়া করি। তো হালকা নাস্তাটা চলুন করে নিই, আমার সঙ্গেই থাকুন। হ্যালো, ওই যে বলেছিলাম যে ম্যাকপাই রেস্টুরেন্টে ঢুকবো। কোথায়? হালকা নাস্তাটা অর্ডার দিয়ে নিই, তারপর হালকা নাস্তাটা আপনাকে দেখাচ্ছি। হালকা নাস্তার মধ্যে আমাদের কি আছে। হালকা নাস্তার মধ্যে যেটা আছে সেটা আপনাকে দেখাই। তো লাঞ্চ তো দুপুরে হয়েছে, এখন হালকা নাস্তার মধ্যে যেগুলো খাবো সেগুলো আমার সঙ্গে আপনি দেখেন। আপনিও খেতে পারেন, চলে আসেন এখানে নদ্দায় ম্যাকপাই রেস্টুরেন্টে এখন বসে আছি। চলুন হালকা নাস্তাটা আপনাকে দেখাই। এটা হচ্ছে মুরগির চাপ। তো একটা না, চাপ দুইটা আছে, সঙ্গে আমার আর এক ফ্রেন্ডও সঙ্গে আছে। চাপ দুইটা, আর এখানে নান আছে, মোটমাট পুরো 2 সেট। সালাদ তো আছেই। চাপের সাইজও মোটামুটি খারাপ না। চাপ কত করে না এটা? ঠিক আছে, এটা হলো হালকা নাস্তা। আর যদি ভারী হয় তাহলে এর সঙ্গে কালা ভুনা অ্যাড হবে, মুরগির রেজালা বা গরুর রেজালা অ্যাড হবে। তো হালকা নাস্তার মধ্যে খুব বেশি না খেয়ে মোটামুটি 2টা নান আর মুরগির চাপ যদি 2টা হয় বা গ্রিল 2টা হয় তাহলে কিন্তু একেবারে মন্দ না। বড়টা আমিই খাবো। খুব সুন্দর, টেকনিক্যালি চেঞ্জ করলাম, কারণ আমি তো একটু কম খাওয়ার মানুষ, তাই একটু বড় সাইজটা ওইদিকে দিয়ে ফেলেছিল, বড় সাইজটা আমার দিকে নিলাম। আমার ডাক্তার কিন্তু আমাকে বলেছিল যে খুব বেশি না খেয়ে খাওয়া কন্ট্রোল করতে বলেছিল। আর একটা জিনিস বলেছিল, যখন যা খাবেন খুব বুঝে বুঝে খাবেন। আমি কিন্তু বুঝেই খাচ্ছি। এই যে দেখেন, আমি এখন যেটা খাচ্ছি এটা কিন্তু আমি বুঝেছি, বোঝার পর খাচ্ছি। এটা হচ্ছে মুরগির চাপ, বুঝলাম, খেলাম। যে চাপটা ও দিয়েছে এটা হচ্ছে একটা পিস 140 করে, আর সঙ্গে যে নান রুটে দিয়েছে, মোটামুটি হালকা নাস্তার মধ্যে চলে যায়। আপনারা এই মুরগির চাপ না খেয়ে গরুও খেতে পারেন। তাই আমি এখানে গরু খেতাম, কিন্তু গরু পাইনি, তাই মুরগির চাপটাকে প্রেফার করেছি। আপনি হিন্দু হন বা মুসলিম হন, যেই হন না কেন, গরুর মাংসের চাপ বা ভুনা বা ভাজা একবার খেয়ে দেখবেন, আমি নিশ্চিত ভালো লাগবে। কারণ আগেকার দিনে পুরোহিতরা বা ব্রাহ্মণরা যারা ছিল তারা কিন্তু গরুর মাংস খেত। মোটামুটি খুব টেস্টি, কিন্তু খুব খারাপ না। আরেকটা হোটেলে খাওয়ার সময় আপনার সঙ্গে আবার কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতেও আমার সঙ্গেই থাকবেন।